আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। এটা আর কিছুই নয়, এটা একটা ছোট সোলার ইউনিট থেকে কিভাবে আমি এই কোয়ার্টজ টাইমপিস ঘড়িটাকে চালাবো এবং এই সোলার একটা ইউনিট আছে হুইল টাইপ, এটা মুভ করে কিভাবে সেটা আপনাদেরকে দেখাবো। এত 1 যেমন এই টাইমপিস ঘড়িটা, এটা 1.5 ভোল্ট ব্যাটারিতে চলে, কিন্তু এখানে আমি ছোট সোলার ইউনিট দিয়ে আমি এই ঘড়িটাকে চালাবো। আর এই যে মুভমেন্ট করছে দেখুন, লক্ষ্য করে, এই মুভমেন্টটা কিন্তু এই সোলারে চলছে উইদাউট ব্যাটারি, কোনো ব্যাটারি লাগানো হয়নি, ডাইরেক্ট সোলারে চলছে। এই যে আলো পড়ছে দেখছেন, এলইডি ল্যাম্পটা জ্বলছে, এই এলইডি ল্যাম্পটা আলোতে গিয়ে এই সোলারে পড়ছে এবং সোলার থেকে সেইটা সাপ্লাইটা নিয়ে এর মধ্যে ম্যাগনেটে একটা সার্কিট আছে, সেই সার্কিটটা ম্যাগনেট হুইলকে ঘোরাচ্ছে এবং সেই ম্যাগনেট হুইলটা ঘোরার ফলে এই ইউনিটটা ঘুরছে। এবার দেখুন কিভাবে এটা করছে। এইভাবে এই যে ইউনিটটা দেখছেন, এখানে এই লাইটটাকে আমি এই ইউনিটটা দেখছেন, এই ইউনিটটা ভালোভাবে দেখুন, এই ইউনিট থেকে পজিটিভ সাপ্লাইটা নেওয়া হয়েছে, নিয়ে একটা সুইচে দেওয়া হয়েছে, 2 ওয়ে সুইচ। দেখুন এখানে একদিকে 1 পয়েন্ট আছে, একদিকে 2 পয়েন্ট আছে। এই পজিটিভ সাপ্লাইটা নিয়ে, সোলারের পজিটিভ সাপ্লাইটা নিয়ে একবার এই মুভমেন্টে দেওয়া হচ্ছে হুইল যেটা ঘুরছে, আর আরেকবার পজিটিভটা ঘড়িতে দেওয়া হচ্ছে। যখন ঘড়িতে পজিটিভটা দেওয়া হচ্ছে তখন ঘড়িটা সেকেন্ডে কাটা মুভমেন্ট করবে, আপনারা এটা লক্ষ্য করবেন। এবার আমি এই লাইটটা দেখুন সোলারের কাছে নিয়ে যাচ্ছি, এই লেখাটা আছে দেখুন, ওয়েলকাম এভরিবডি যেটা লেখা আছে, এটা ঘুরছে দেখুন। এবার এই সিস্টেমটাকে আমি অফ করে দেবো, দিলে ঘড়িটা আবার চলবে। দেখুন এই পাশে একটা সুইচ আছে দেখুন, এই একদিকে দেখুন 2টো পয়েন্ট আছে, একদিকে এই দেখুন একটা পয়েন্ট আছে, এদিকে আছে 2টো পয়েন্ট। দেখুন পুশ টু অন পুশ টু অফ আছে, এখানে 2 ওয়ে সুইচ আছে। এপার থেকে এই দেখুন, এই ইউনিট থেকে এই নেগেটিভ, এই পজিটিভ বেরিয়েছে এই মুভমেন্টটাকে রান করার জন্যে, আর এখান থেকে এই পজিটিভটা গিয়েছে দেখুন, সোলার থেকে পজিটিভটা এখানে এসছে, এসে একটা এই ঘড়িতে ডাইভ দিয়েছে। দেখুন এই পজিটিভটা পুশ করলে একবার এর সাথে কানেকশান হয়, আরেকবার পুশ করলে এই মুভমেন্টের সঙ্গে কানেকশান হয়। এবার দেখুন আমি এইটা পুশ করব, করার সাথে সাথে মুভমেন্টটা অফ হয়ে যাবে, কিছুক্ষণ পর অফ হয়ে যাবে, একটু রান থাকে, তারপরে দেখবেন এবার ঘড়িটা চালু হবে। দেখুন ঘড়িটা ম্যাক্সিমাম লাইটটা পাচ্ছে না, আমি এই লাইটটাকে ঘড়ির কাছে নিয়ে যাব, এক্ষুনি মুভমেন্ট করবে। দেখুন সানলাইটে খুব ভালো কাজ হয়। এই ইউনিটটা খুলে রাখছি, দেখুন লাইটটা ম্যাক্সিমাম পাচ্ছে না, যার জন্য এটা প্রবলেম হচ্ছে। এবার দেখুন দেখুন এই লাইটটা সোলারের কাছাকাছি নিয়ে যাওয়ার সাথে সাথে দেখুন ঘড়িটা চলছে। আমি সন্ধ্যাবেলায় করছি বলে সোলার ইয়েটা পাইনি, এই রোদটা পাইনি, সানলাইটটা না পাওয়ার জন্য আমি এই লাইট দিয়ে এলইডি ল্যাম্প দিয়ে সোলারের ওপর ধরে দেখুন ঘড়িটাকে মুভ করাচ্ছি। ঘড়িতে দেখুন মুভ করছে। পাশে একটা এই সুইচ দেখছেন কালো, এটা 2 ওয়ে সুইচ, এটা একবার পুশ করলে ঘড়িতে সাপ্লাই আসবে, আরেকবার পুশ করলে এই মুভমেন্টটা যেটা ঘুরছিল ওইটাই শো করবে। এই দেখুন এটা ঘড়িটা চলছে কি সুন্দর, কত ভালো চলছে দেখুন, এই দেখুন
তো দিনের বেলা সূর্যের আলো হলে খুব সুন্দর হয়, এতটা আলোর দরকার হয় না। এমনি সানলাইটে খুব সুন্দর এটা মুভমেন্ট করে। এমনি রেখে দিলেই, যেখানেই রেখে দেবেন না কেন বাইরে, এটা মুভমেন্ট করে। এখানে সোলার থেকে সাপ্লাইটা কম হচ্ছে বলে লাইটের প্রয়োজনটা বেশি হচ্ছে, যার জন্যে 9 ওয়াটের একটা এলইডি ল্যাম্প এখানে দিয়েছি। দেখুন সাপ্লাইটা ওখানে যাচ্ছে, ঘড়িটাও চলছে। ঘড়িতে কিন্তু এখন ব্যাটারি নেই, ডাইরেক্ট এই এলইডি লাইট গিয়ে সোলারেও পড়ছে, সেই লাইটেই কাজ হয়ে যাচ্ছে। সেকেন্ডে কাঁটাটা মুভমেন্ট দেখুন ঘুরছে, এই হয়ে গেল। এবারে এইটাকে এই স্ট্যান্ডেরও বসিয়ে দিয়েছিলাম। এবারে এই সুইচটা দেখছেন, এই সুইচটাকে আমি পুশ করছি, এই দেখুন আবার ওই মুভমেন্ট করছে। দেখুন এটাই মুভমেন্ট করছে। দেখুন সুইচটা একবার পুশ করলে একটা এই মোটরে সাপ্লাই পাচ্ছে, সার্কিটটা সাপ্লাই পাচ্ছে, তখন এটা মুভমেন্ট করছে। এটা ম্যাগনেটের দিয়ে, ম্যাগনেট হুইল দিয়ে মুভমেন্ট করানো হচ্ছে সার্কিট ভায়া হয়ে। আর যখন আরেকবার পুশ করা হচ্ছে তখন পজিটিভটা কাট আউট হয়ে ঘড়িতে যাচ্ছে, তখন ঘড়িটা মুভমেন্ট করছে। এটা 1.5 ভোল্ট সাপ্লাই হচ্ছে, কিন্তু সোলার থেকে যেটা আউটপুট হচ্ছে 1.5, যেটা এই টাইম পিস ঘড়িটা ড্রাইভ দিতে 1.5 ভোল্ট লাগে। সেই এখান থেকে সরাসরি সেই সাপ্লাইটা সোলার থেকে 1.5, অ্যাপ্রক্সিমেট ওই 1.6 হয় সানলাইটে, এখানে 1.5-এ সাপ্লাই ঘড়িটা চলছিল। আর এই মুভমেন্টটা এটা একটু কম লাগে, তার জন্য এটা সবসময় মুভমেন্ট করে। ঘরের মধ্যে থাকলে এমনি ডে লাইটে এটা মুভমেন্ট করে, কিন্তু ঘড়ির জন্য একটু লাইটটা বেশি লাগে। মোটামুটি দেখলেন এই মুভমেন্টটা কি। এবার পার্টটা আমি খুলে খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কী কী এতে পার্টটা আছে। দেখুন এটাকে একটা আটা দিয়ে পেস্ট করে দিয়েছি। এর উপরে দেখুন একটা আটা লাগানো আছে, এইটা আছে মডিউলটা, সার্কিটটা যেটা, এটা পেস্টিং করে দিয়েছি। দেখুন এটা একটা সার্কিট আছে এই সোলার থেকে। দেখুন সোলারের এই নেগেটিভটা আছে দেখুন এখানে, আর এখানে পজিটিভটা আছে। এটা চায়না প্রোডাক্ট সোলারটা, 1.5 ভোল্ট আউটপুট। এখান থেকে নেগেটিভটা অ্যাড করে দিয়েছি, ঘড়ির নেগেটিভটা দেখুন এখানে দিয়েছি। আর এই মুভমেন্ট থেকে যেটা নেগেটিভ, এই তারটা এসছে দেখুন, এই তারের নেগেটিভটা, আর এই ঘড়ি থেকে যে নেগেটিভটা সোলারের এই নেগেটিভ পয়েন্টে দেখুন লাগিয়ে দিয়েছি। আর পজিটিভটাকে কি করেছি দেখুন, পজিটিভটাকে এনে এখানে সুইচে দিয়েছি একটা পয়েন্টে। এখান থেকে পুশ বাটনের মাধ্যমে একবার 2A একটা সুইচ লাগানো আছে দেখুন, একবার পুশ করলে দেখবেন এইটা মোমেন্টটা সাপ্লাই পাচ্ছে, আরেকবার পুশ করলে দেখবেন এপারে ঘড়িটা সাপ্লাই পাচ্ছে। এটা পজিটিভটা কাট আউট করা হচ্ছে দেখুন, এখানে তো পজিটিভটা এখানে আনা হচ্ছে। একবার পজিটিভ ঘড়িতে আসছে, একবার পজিটিভ মুভমেন্ট আসছে। মুভমেন্ট যখনই আসে তখন কি হয়, এটা এই ঘড়িটার এই পেনিয়ামটা মুভ করে, ম্যাগনেটিক হুইল আছে সেটা ঘুরছে সার্কিট ভায়া হয়ে। আর এদিকে দেখবেন এই সুইচটা যখন আরেকবার সেকেন্ডবার পাঞ্চ করা হয় তখন এই ঘড়িতে পজিটিভ সাপ্লাইটা আসে, যার জন্যে ঘড়ির সেকেন্ডে কাঁটাটা ঘুরতে থাকে। এই হলো আজকেকার আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। এ সম্বন্ধে যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। নমস্কার, সবাই ভালো থাকবেন। এখানে আমার ভিডিওটা আমি শেষ করছি।